পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সঙ্গে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কথা বলেছেন। ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, ক্রীড়ামন্ত্রীও কনসার্ন আছেন। এবং ইনভেস্টার যে চলে যাচ্ছে বা এই যে ইনভেস্টার সেটা যদি চলে যায় বা চলে গেলে তাতে তারা সদর্থক ভূমিকা নেবেন অতীতের সরকারের মতো। অবশ্যই গতকালের এই অস্কারের খবর, তারপর ইমামি নিয়ে যে আপনারা খবর পাওয়ার পর অবশ্যই একটা চিন্তা আপনাদের মধ্যে থাকবেই। কিন্তু এই যে ছোট লাইন যে নতুন ইনভেস্টর আনার জন্য পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছেন। काटो क्या अभी काटो? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সঙ্গে সাইদা, এবং আমরা চলে এসেছি মানেই কিছু না কিছু খবর আছে এবং সেই খবর নিয়ে আমরা আলোচনা করব। যেখানে গতকালই আপনারা জেনেছেন যে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো আর তার হেড কোচ পদে থাকছেন না। তিনি জানিয়ে দিয়েছেন একটা আবেগঘন বার্তা দিয়ে। এবং অস্কারের এই বিদায়ের যে কষ্টটা আপনাদের মধ্যে রয়েছে, সেই কষ্টের মাঝেই আরও একটি বড় খবর উঠে আসছে, যা শোনা যাচ্ছে আর কি বিভিন্ন মহল থেকে, যে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইমামি সংস্থা তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে আর কাজ করবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন। এবং সেই নিয়ে আমরা আলোচনা করব। সাইদদার কাছে সরাসরি আসবো। সাইদদা, ইস্টবেঙ্গল দল চ্যাম্পিয়ন হলো, ইমামি সংস্থা থাকাকালীনই এই চ্যাম্পিয়নশিপ আনন্দ হওয়ার কথা, আরও উদ্যমের সঙ্গে থাকার কথা। সেখানে খবরও দেবো এর সঙ্গে। তুমি সবসময় খালি খারাপ খবরের কথা বলছো, কালকে একটা ভালো খবর দিলাম। হ্যাঁ, ভালো খবর। মুম্বাই সিটি এফসির কোচ পিটার কাটকিচ, তারও একটা নাম সামনে এসেছে। ইনভেস্টার গেলে নতুন ইনভেস্টারের খবর কীভাবে হতে পারে সে খবরও তো দেবো। অবশ্যই। তাহলে তুমি সবসময় খালি খারাপ খবরের কথা বলছো কেন? না, প্রথমে দুঃখ থেকে তারপর তো আনন্দটা বেশি হয়, বাংলা সিনেমার মতো। হ্যাঁ, একদমই তাই। তো না, এবার সরাসরি আমরা কথায় আসি যে এই যে চলে যাওয়ার বিষয়টা উঠছে, পুরো বিষয়টা একটু মানে যদি একটু বিশ্লেষণ করো। না, এই বিষয়টা দেখো, সবচেয়ে বড় কথা, টিমটা চ্যাম্পিয়ন হলো। প্রথম দুটো বছর শ্রী সিমেন্ট মানে 2020, 2021, 22-23 থেকে টানা 4 বছর, এবং প্রায় উইদাউট সাফল্য ছাড়া, এবং তাদের কোনো স্পোর্টসের খুব ভালো ব্যাকগ্রাউন্ড নেই। অতীতে স্পোর্টসে তারা সেভাবে ইনভেস্ট করেনি, এবং ইনভেস্টর হিসাবে আসা এবং সাফল্য পাওয়ার পর চলে যাওয়া নিশ্চয়ই দুঃখ পেয়েছে। এবং কথা হচ্ছে, ঘনিষ্ঠ মহলে যে বক্তব্যগুলো ইমামি হাউসের পক্ষ থেকে নানান বক্তব্য এসেছে, সেটা কিন্তু ভারতীয় ফুটবলে গভীর রেখাপাত করে যাওয়ার মতো বিষয়। কেননা তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু ভাবতে হবে। ইন্ডিয়ান ফুটবল নিয়ে যারা কাজ করেন, যারা অন্ততপক্ষে এগিয়ে যাওয়ার কথা ভাবেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকার কথা ভাবেন না, তাদেরকে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, গুরুতরভাবে ভাবতে হবে। বলছে ইনভেস্ট করে কি হবে? বলছে ইনভেস্ট করছি সেটা ফেরত আসছে না। সবসময় ব্যবসা করার কথা ভাবছি এটাও নয়, যে তাতে যদি দেশের ফুটবলের কিছু ডেভেলপমেন্ট হয় তাতে সেটা অনেক ভালো হয়। যে ইনভেস্টটা তারা করছে, তারা ভাবছে সেই ইনভেস্টটা যদি ইউথ ডেভেলপমেন্টে করা যায় তাহলে অন্তত দেশের ফুটবলের একটা মানুষ হিসাবে, বা যদি ইমামিকে একটা মানুষ হিসেবে ধরো, তার কিছু মানবিক কর্তব্য যদি ধরে থাকো, সে মনে করছে যে এই যে মানবিক কর্তব্য একটা টিম করার থেকে দেশের সামগ্রিক সাফল্যের সঙ্গে যদি একটু থাকা যেত। আসলে এই ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। 200 টাকার প্লেয়ার হয়তো 2000 টাকা দাম। এই যে এজেন্ট চক্রের মধ্যে, যেটা ভারতীয় ফুটবলের মানের সঙ্গে ফুটবলারদের দামের যে ফারাক, যেটাকে ইনফ্লেশন হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে, যার কোনো মানে নেই। এই যে সামগ্রিক বিষয়টা চলছে, আলটিমেটলি দেশের ফুটবলের কিছু উপকার হচ্ছে না। এটা একটা ইমামির মতো একটা ওয়েল নোন, একটা লিডিং একটা কোম্পানি, একটা ব্র্যান্ড, তাদের সঙ্গে কিন্তু এই জিনিসটা যাচ্ছে না, এবং দে আর নট হ্যাপি। এই আনহ্যাপিনেসটা কিন্তু জিন্দালের গলাতেও শোনা গেছে কয়েক বছর আগে। বোধহয় পাঁচ জিন্দালের গলাতে কথা শোনা গেছে, কেন আমি এই টাকা খরচ করতে যাব। তারা দেখা গেছে কি একটা হিউজ খরচ করছে অলিম্পিক স্পোর্টসের জন্য। সেখানে অলিম্পিক স্পোর্টস একটা সামগ্রিক দেশের খেলাধুলার ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে কিছু পদক আসছে, সেটা অনেক বড় সাফল্য ভাবে তারা ধরছে। তারা ফুটবলটাকে সেই জায়গায় ভাবছে না। এটা আলটিমেটলি কিন্তু ফুটবলের জন্য অশনি সংকেত। ইমামি চলে যান, ইমামি থাকুন, যাই হোক,
সেটা অশনি সংকেত। আমি তোমাকে কয়েকদিন আগে একটা কমিউনিকেট হয়ে গেছিল, একটা কথা আমি বলে ফেলেছিলাম, যে কথাটা আমি সেটা বলতে চাইনি। ইস্টবেঙ্গল আজ আছে কাল নেই, ব্যাপারটা তা নয়। আমি ইস্টবেঙ্গল একটা মহিরুহ ভারতীয় ফুটবলে এভারেস্ট সম। আসলে ওটা ইমামি আছে, আজ আছে কাল নেই। ইমামি ইস্টবেঙ্গল আজ আছে কাল নেই। ইস্টবেঙ্গল তো থাকবে চিরকাল। বেঙ্গল থাকবে। হয়তো সেদিন আমি কথায় কথায় হয়তো আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো। আসল কথা হচ্ছে ইমামি আজ আছে কাল নেই, এই যে আজকে যেটা প্রমাণ হচ্ছে। আসলে ইমামি আজ আছে কাল নেই বিষয়টা, ইমামিও থাকতে চায়, ইমামিরাও থাকতে চায়, কিন্তু তাদের থাকার জন্য যে কি বলবো, যে পরিস্থিতিটা, ইকোসিস্টেমটা লাগে, সেটা। ইকোসিস্টেমটা নেই, সেটা নেই। এবং আজকে এটা কিন্তু আলটিমেটলি ব্যর্থতা। একটা সফল মরশুমের পরে একটা ইনভেস্টার সরে যাওয়াটা, বা সরে যাওয়ার যে কথা হচ্ছে, এটা যদি আলটিমেটলি সত্য হয়, বা সত্যই ধরে নাও, তাহলে এটা কিন্তু আলটিমেটলি ব্যর্থতা। এবং সবচেয়ে বড় কথা যেটা রৌনক, 4 বছর ধরে ইস্টবেঙ্গলের সাফল্য নেই, 8 নম্বর 9 নম্বরে শেষ হচ্ছে। তারপরেও চলো একটা প্রসেসকে আমরা বিশ্বাস করি, বা প্রসেসকে আমরা ডেভেলপ করি, কিছু কিছু পরিবর্তন ঘটিয়ে দলটা সাফল্যের রাস্তায় আনতে হবে, এই যে বিশ্বাসটা ইনভেস্টার এবং ইস্টবেঙ্গল দুজনে মিলে, ইমামি এবং ইস্টবেঙ্গল দুজনে মিলে যেটা করলো, এটা কিন্তু ভারতীয় ফুটবল, আমি গতকালও বলছিলাম, আমি একটা লাইভ করেছিলাম পিটারের খবরটা দেওয়ার সময়, বা পিটারদের খবরটা দেওয়ার সময়, যে ইস্টবেঙ্গল কিন্তু এই যে সামগ্রিক আইএসএলের যে চক্র বা যে ব্যবস্থাপনা, তার বাইরে থেকে প্রথম কোনো দল যারা কিন্তু আইএসএল জিতলো। আমি এই উদাহরণও দিয়েছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্ট যেটা আইএসএল জিতেছে, মোহনবাগান ইটসেলফ ইজ আ বিগ, সেও এভারেস্টের মতো। কিন্তু কথা হচ্ছে আইএসএলের যে প্রত্যাবর্তনের পর, আইএসএলের যে প্রবর্তনের পর, যে অ্যাটলেটিকো ডি কলকাতা বা পরবর্তীকালে এটিকে, তাদের যে সেট আপ, সেই সেট আপটাই কিন্তু মোহনবাগানের সঙ্গে সংযুক্তি। ফলে একটা দুটো জাহাজের একসঙ্গে পথ চলা, দুটো পর্বতের একসঙ্গে পাশাপাশি আসা, সে দুটো ডিফারেন্ট, কারণ তারা অলরেডি 3খানা আইএসএল জিতে নিয়েছিল। ইস্টবেঙ্গল যেটা করলো, একটা করা, যারা হয়তো অর্থ আছে, নিশ্চয়ই আছে, যে ইমামি, যাদের কোনো স্পোর্টসে অতীতে অভিজ্ঞতা নেই, তাদেরকে নিয়ে যেটা করলো, এটা আনপ্যারালাল। তারপরেও যখন শোনা যাচ্ছে যে তারা থাকবে না, তাহলে কি, তাহলে দুঃখটা কোথায় লেগেছে? এ তো সেই বিষয় আর কি, যে একটু অন্যভাবে বলি, আমি অন্যরকম কথা বলতে ভালোবাসি, তোমরা জানো আর কি। মানে সেই ছেলে মেয়েটি যারা মানে বন্ধু বান্ধবদের কাছে যাদের প্রেমটা ঈর্ষণীয় ছিল, অথচ তাদের বিয়ে হলো না, বা লং লাস্টিং হলো না ব্যাপারটা, যেটা আলটিমেটলি বেদনা বিধুর একটা প্রেম কাহিনীতে পরিণত হলো। কি তাদের দুঃখ, কি তাদের মনের বেদনা, ঠিক কোন জায়গায় বনিবনা হলো না, ঠিক কোন জায়গায় সমস্যা হলো, সেটা প্রশ্নচিহ্নই থেকে যাবে। যে শেষের কবিতা, রবি ঠাকুরের শেষের কবিতার মতো অমিতার লাবণ্যের আলটিমেটলি তো বিয়ে হয়নি। হ্যাঁ, এবং রবি ঠাকুর সেখানে বলেছিলেন যে চিরন্তন প্রেমের যে পথ আর কি, যে বিয়ে হলে প্রেমটা শেষ হয়ে যায়। আমি ওটা বিষয়টা আলাদা, আমার কথা হচ্ছে এইটাই কি ঘটলো এরকম কিছু, যে আলটিমেটলি সাফল্যের পরেও তো ছেড়ে যেতে হচ্ছে। এটা আমিও একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি গোটা বিষয়টা। অবশ্যই। এবং তুমি যেটা বলছিলে যে দুঃখের খবরের সঙ্গে সঙ্গে ভালো খবরও থাকে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন তো মানে আবার একটা কঠিন চ্যালেঞ্জ থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, যে আবার একটা ইনভেস্টার আনা, এবং তারপর আবার আইএসএল, কারণ সফল দল এতদিন কী ছিল যে 8 নম্বর 9 নম্বর শেষ করছিল, সমর্থকরা ব্যতীত ছিলেন, কিন্তু এখন হয়ে গেছে যে দলটা আইএসএলের জিতেছে, ভারত সেরা দল, এএফসি টুর্নামেন্ট খেলবে, সেই জায়গায় ধাক্কাটা। এবং ইস্টবেঙ্গল দল আমরা আগেও দেখেছি যে যখন যাই হোক না কেন, কোনো ইনভেস্টার গেলে আবার একটা ইনভেস্টার ঠিক চলে আসে, জোগাড় হয়ে যায়, এবং আইএসএলটা খেলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে। এবং এখনও পর্যন্ত এআইএফএফের তরফে কিন্তু কোনো রোডম্যাপ সত্যি প্রকাশ করা হয়নি, যেটা বারংবার শুধু ইমামি নয়, আমরা দেখেছি যে আইএসএলের প্রত্যেকটি দলের কিন্তু যারা ইনভেস্ট করছেন, যারা সংস্থাগুলি, তারা প্রত্যেকেই এটা বলছেন যে রোড ম্যাপ নেই। আমরা আদৌ এই যে ডুরান্ড কাপ নিয়ে কথা হচ্ছে যে আদৌ ডুরান্ড কাপ খেলবে কিনা অনেক আইএসএল দল, কারণ এখনও পর্যন্ত রোড ম্যাপ নেই। কবে রোড ম্যাপ আসবে, কবে আইএসএল শুরু হতে পারে না জেনে আমরা কী করে টিম বানাবো, কীভাবে বিদেশি আনবো, কীভাবে দল গঠন করব, কীভাবে প্রি সিজন শুরু করব।
এই জায়গাটা দাঁড়িয়ে আর কি তোমার মানে বলার আছে সমর্থকদের জন্য? এটা এই জায়গাতে যদি ফেডারেশন যদি নিজেকে ফিট করতে পারে, ফিট এনাফ না করতে পারে, আমার মনে হয় না কোনো মানে আছে। কেননা আলটিমেটলি এটা করতেই হবে। দেশের ফুটবলের এটা কিছু নেই, মানে বেসিক্যালি কোনো মতে চলছে, বা জেলা লিগগুলো যেমন চলে তেমনই চলছে। গোটা বিষয়টা হতে পারে না হতে পারে এই কন্ডিশন নিয়ে, তাতে আবার অবনমন আছে, তাতে আবার এই আছে তাই আছে। আলটিমেটলি দর্শকদেরকে সামগ্রিক ফুটবল ফেটার্নিটিকে আমরা আকর্ষিত করতে পারছি না, এটা ব্যর্থতা। ইস্ট বেঙ্গল কী করবে এই জায়গায়, যেটা আমি বলেছিলাম শুরুতে যে খবরটা দেব, সেটা হচ্ছে বর্তমান যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কথা বলেছেন। ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, ক্রীড়ামন্ত্রীও কনসার্ন আছেন, এবং ইনভেস্টার যে চলে যাচ্ছে বা এই যে ইনভেস্টার সেটা যদি চলে যায় বা চলে গেলে তাতে তারা সদর্থক ভূমিকা নেবেন অতীতের সরকারের মতো, সেটাও কিন্তু শোনা যাচ্ছে যে মানে আশার বাণী শোনা গেছে পশ্চিমবাংলার নির্ণায়কদের পক্ষ থেকে, যাতে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ অন্তত কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন যে যে নতুন ইনভেস্টার আসার ক্ষেত্রে নতুন সরকার সদর্থক ভূমিকা নেবেন, সে বিষয়ে তারা অন্তত মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন। মৌখিক প্রতিশ্রুতিটাকে তোমার শিরোধার্য করতে হবে, কেননা এই পর্যায়ে আর কি হয়, লিখিত হয়, মৌখিক হয়। এবং তারা অবশ্যই ইস্টবেঙ্গলের গরিমা সম্পর্কে সচেতন, সেই বিষয়ে সাক্ষাৎ তাদের মধ্যে হয়েছে এবং কথাবার্তা হয়েছে। এবং ইমামি যে থাকবে না, ইমামি না থাকার সম্ভাবনা, ইমামি যে থাকবে না সেটাও তাদের কাছে পুরো বিষয়টা কনসার্ন। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের একটা কথা আমি বলতে পারি যে এক্ষুনি হতাশ হয়ে যাবেন না। একটা চ্যাম্পিয়নশিপের বছর, নতুন ইনভেস্টার আনতে হবে, এবং নীতু সরকাররা কিন্তু এই বিষয়ে যথেষ্ট তৎপর এবং অতীতে যথেষ্ট কি বলবো নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আসলে তারা সরকার যেই থাকুক, দায়িত্বে যিনি থাকুন, ইস্টবেঙ্গল ক্লাব বেসিক্যালি একটা ফুটবল ক্লাব, এবং ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরে তুমি দেখবে না খুব যে রাজনীতি বা প্রচলিত রাজনীতির আনাগোনা আছে। আসলে ইস্টবেঙ্গল নামটাই কিন্তু তোমার পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং এই বিশ্বাসটা তাদের মধ্যে আছে, কর্মকর্তাদের মধ্যে আছে যে উই আর দ্য বেস্ট। এটা তারা বোঝাতে পারেন, এটা বোঝাতে পারেন বলে কিন্তু ইনভেস্টারদেরকে তারা প্রলুব্ধ করতে পারেন বা বোঝাতে সক্ষম হন যে এটা ইস্টবেঙ্গল, এর সঙ্গে থাকাটা আপনার ক্ষেত্রে জরুরি। এবং যারা ফ্রি কিছু পাওয়ার আশায়, হয়তো অর্থ ইন্ডিয়ান ফুটবলে হয় না, খরচ হয় না, কিছু পাবার আশায় দেওয়ার জন্য, সেই জায়গাতেও অন্তত তারা এটা জানে যে হ্যাঁ, ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে একটা বিগ ব্র্যান্ড, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড অফ ইন্ডিয়ান ফুটবল। এই জায়গাটায় অবশ্যই মুখ্যমন্ত্রীকে, ক্রীড়ামন্ত্রীকে তারা বোঝানো, তারা নিজেরাও বঙ্গ সন্তান, তারা বুঝবেন না কেন, সবই তারা জানেন, এবং গোটা বিষয়টা নিয়ে পজিটিভ জায়গায় রয়েছে বলে শোনা যাচ্ছে। একদমই তাই। নতুন ইনভেস্টার আসার ক্ষেত্রে আমরা পজিটিভ জায়গা থেকে আমরা এই ভিডিওটি শেষ করছি, কারণ অবশ্যই গতকালের এই অস্কারের খবর, তারপর ইমামি নিয়ে যে আপনারা খবর পাওয়ার পর অবশ্যই একটা চিন্তা আপনাদের মধ্যে থাকবেই। কিন্তু এই যে ছোট লাইন, যে নতুন ইনভেস্টার আনার জন্য পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছেন। এইটাই আপাতত নিউজ। অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থক যারা এই ভিডিওটি দেখছেন বন্ধুদের কাছে পৌঁছে দিন, কারণ রাস্তাঘাটে গত দুদিন ধরে আমাদের সঙ্গে যখনই দেখা হচ্ছিল জানতে চাইছিলেন কি আপডেট এখনও পর্যন্ত এটাই। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলাকে, এবং অবশ্যই এইভাবে আমাদের পাশে থাকুন, কারণ আগামী দিনে আরও অনেক খবর আসবে। সেই খবর জানার জন্য অবশ্যই সবার আগে আমাদের পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।